This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ কথায় বাংলাদেশ নিয়ে পাঁচ কথা বলতেই হচ্ছে। প্রতিবেশীর হম্বিতম্বি দেখে আমার মনে একটা প্রশ্ন এসেছে, জরুরি প্রশ্ন, সেটা না করলেই নয়। গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে আর কদিন পরেই শীত আসছে কলকাতায়, কনকনে হাওয়া এলো বলে। আবার বাংলাদেশিরাও হুমকি দিয়েছে যে 4 দিনে তারা নাকি কলকাতা দখল করবে। এখন প্রশ্ন হলো, কে আগে আসছে কলকাতায়, শীত না বাংলাদেশ? কি ভাবছেন, মস্করা করছি? ওপারের কথা নিয়ে এপার বাংলা তো মস্করাটাই করছে। ভারত থেকে আমদানি ছাড়া যাদের চলে না, তাদের মুখে এত ফুটানি আসে কোত্থেকে? না থাকলে ভারত কবেই চলে যেত ইজ্জত। শুধু ৭১ স্বাধীন করেই প্রতিবেশী বাংলাদেশের দায়িত্ব থেকে সরে আসেনি ভারত। বলা ভালো, সদ্যজাত দেশটাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। সেই দেশের নেতারাই এখন ভারতকে হুমকি দিচ্ছে, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব। কত স্বাদ ভাবুন। ভারত রফতানি বন্ধ করলে যে দেশটা না খেয়ে মরবে, তাদের হম্বিতম্বি দেখেছেন? পেট্রাপোল সীমান্তের পর আজ ঘোজাডাঙ্গা সীমান্তে দাঁড়িয়েও হুঁশিয়ারি দিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসিমারাতে 40টা রাফেল আছে, মাত্র 2টো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা 97টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ফাঁপা আওয়াজ নয়, ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার পরও ভারতের মুখাপেক্ষী বাংলাদেশ। ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাকের সারি, যাচ্ছে ওপার বাংলার বেঁচে থাকার রসদ। এই যে সীমান্ত এলাকা, ঘোজাডাঙ্গা সীমান্ত, সেখান থেকে যে গাড়িগুলো যায়, যে রপ্তানি ভারতবর্ষের সরকার বাংলাদেশের জন্য করে, সেই আলু, পেঁয়াজ, তুলো কিংবা নুন, তেল, এই সমস্ত কিছু যদি না যায়, আদতে তারা কি খেতে পাবে? যদি সত্যি 7টা দিনের জন্যে পণ্য পরিবহনে রাশ টানে ভারত সরকার, তাহলে হবেটা কি? ভাত খেতে বসেও ভারতের দিকে চেয়ে থাকে বাংলাদেশ। ভারত থেকে 2 মাসে 200 টন চাল আমদানি ঢাকার। বাংলাদেশে আলু পেঁয়াজ যায় ভারত থেকে। গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল ভারত। বাংলাদেশে তখন 1 কেজি পেঁয়াজের দাম পৌঁছয় 300 থেকে 400 টাকায়। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে। বাংলাদেশের সবথেকে বেশি কর্মসংস্থান যাতে হয়, সেই বয়ন শিল্পের কথাই ধরা যাক। জামা কাপড় তৈরির তুলোও যায় ভারত থেকে। ঘরে আলো জ্বালাতেও আদানির দিকে চেয়েছিল ঢাকা। বিদ্যুৎ গিয়েছে ঝাড়খণ্ড থেকে। দেশটা এতটাই গরিব, এখানেও ধার বাকি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম, নতুন বছরে সিনেমা দেখাবো। বিএনপি নেতা রুহুল কবির রিজভী স্ত্রীর ভারতীয় শাড়ি পরিয়ে বীরত্ব দেখিয়েছিলেন। সেই রিজভীকে বীরত্ব দেখানোর চরম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভীকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়িটাকে তো পুড়িয়েছেন। পারবেন নাকি রিজভী? দম আছে? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। ভারত বনাম বাংলাদেশ কূটনৈতিক লড়াইয়ের পাশাপাশি দুই দেশের জনতার মৌখিক লড়াইও কিন্তু চলছে। নেতারাও পরস্পরের দিকে কামান দাগছেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 82 সিক্কার চর কষিয়েছেন, আর আজ বিএনপি নেতা রিজভীর মুখে ফুটানি। ললিপপ বনাম আমলকি বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে, তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাঁধ ভেঙে দিতে হবে। আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো?
এটা ভাববার কোনো কারণ নেই। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছেন, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? তা তো আমরা চুষবো না। রিজভী যেদিন আমলকি চোষার কথা বললেন সেদিনই আবার ভারতের মাটি থেকে বাংলাদেশ ভেঙে বাংলাদেশেই আলাদা হিন্দু রাষ্ট্রের দাবি উঠল। দেহরাদুনে হিন্দুদের আক্রোশ মিছিলে ওপারে আলাদা হিন্দু রাষ্ট্রের দাবি তুললেন এক সন্ত। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হিংসার প্রতিবাদে এদিন আক্রোশ মিছিল বের হয় দেহরাদুনে। শুনুন সন্তের সোজা সাপটা দাবি। हम भारत के प्रधानमंत्री भारत सरकार से ये मांग करते हैं कि आज आवश्यकता है कि जिस प्रकार कभी हमारे एक जनरल बांग्लादेश गए थे और बांग्लादेश को पाकिस्तान के चंगुल से मुक्त कराया था, इसी प्रकार से एक जनरल आज सेना के साथ बांग्लादेश भेजा जाए और इस दुष्ट दमनकारी आताताई सरकार का अंत किया जाए और वहां हिंदुओं के लिए एक सुरक्षित देश बनाया जाए। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দু গর্জে উঠেছে বিজেপি। আর এই গর্জন ২৬-এর ভোট পর্যন্ত নিয়ে যেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা। খোলাখুলি বিরোধী দলনেতার দাবি যে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা ৩,০০০ করলেও হালে পানি পাবে না তৃণমূল। শেষমেশ লক্ষ্মীর ভান্ডার বনাম হিন্দুত্ব। বাংলাদেশে হিন্দু আক্রান্ত, ইতিমধ্যেই তার আঁচ বাংলার রাজনীতিতে পড়েছে। ২৬-এর বিধানসভা ভোটের সিলেবাসেও কি বাংলাদেশ ঢুকে পড়ল? ইঙ্গিত বিরোধী দলনেতার কথাতেই। লুকোছাপা না করেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন আগামী বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির হাতিয়ার হিন্দুত্বই। আপনি যাই করুন, ২৬-এর নির্বাচন হবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। আপনি লক্ষ্মীর ভান্ডার ১,০০০ টাকাকে ৩,০০০ করলেও কোনো হিন্দু আপনাকে ভোট দেবে না। আমি আপনাকে বলে গেলাম ২৬-এর ভোট পশ্চিমবাংলায় হবে হিন্দুদের অস্তিত্ব রক্ষার নির্বাচন। কোনো টোটকা আপনার কাজ করবে না। লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের ভোট লক্ষ্মী। ২১-এর বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি, ভোটের পরই প্রতিশ্রুতি পূরণ করে তৃণমূল সরকার। ২৪-এর লোকসভা ভোটের আগেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়িয়ে দেয় সরকার। লাভ হাতে নাতে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের প্রাপ্ত ভোট ২,৭৫,০০,০০০। এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা ২,২১,০০,০০০। এ পর্যন্ত ৫৪,০০০ কোটি টাকা খরচ করেছে তৃণমূল সরকার। সরকার খরচ করছে, তৃণমূলের ভোট বেড়েছে। শুভেন্দুর দাবি এই সমীকরণ নাকি ২৬-এ আর খাটবে না। আপনি লক্ষ্মীর ভান্ডার ১,০০০ টাকাকে ৩,০০০ করলেও কোনো হিন্দু আপনাকে ভোট দেবে না। লক্ষ্মীর ভান্ডার বনাম হিন্দুত্ব, এই পাটিগণিত মেনেই কি ভোট হবে ২৬-এ? বাংলা কি সেদিকেই যাচ্ছে? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার, অনাচার, অন্যায়, অবিচার যেটাই আপনি বলুন না কেন, এটা আন্তর্জাতিক ইস্যু। এখানটাকে গোলা জলে মাছ ধরার জন্য বিজেপি তৎপর। ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস ভাবে মুসলমান ভোট নাকি তাদেরই, তাদের বাড়ি না গেলে নাকি সঠিক সাচ্চা ইমানদার নয়। তো এইগুলো হচ্ছে বুমেরাং হচ্ছে, যত দিন যাবে আরো বুমেরাং হবে। রাজনীতির লড়াইটা হিন্দুত্বের অথবা মুসলমানিত্বের লড়াই না, মঠের নির্দেশ বা মসজিদের ফতোয়ার লড়াই না। রাজনীতির লড়াইটা মানুষের পেটের খিদে, হাতের কাজ, জিনিসের দাম, সমাজ, শান্তি, সম্প্রীতি। শুভেন্দু অধিকারীর কথায় মানুষ চলবে না। ভোটের অঙ্ক প্রতি মুহূর্তে বদলায়। ২৪ শেষের আঁচে কি ২৬-এর হাত শেখবে বঙ্গীয় জনতা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হিন্দুত্ব হাতিয়ার বিজেপির। তৃণমূল কি এই চাপটা একেবারে অস্বীকার করতে পারবে? রাজনৈতিক মহল বলছে যে হিন্দু ভোট অটুট রাখতেই ঘন ঘন মন্দির দর্শনে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী। তার মধ্যেও অবশ্য ভারসাম্যের অঙ্কে জোর রাজ্যের শাসক দলের। ভোটের অঙ্ক কি কেসি নাগের অঙ্কের চেয়েও বেশি কঠিন? অক্টোবরেই পরিবর্তনের অঙ্ক কষে দিয়েছিলেন অমিত শাহ। বঙ্গ বিজেপির নেতারাও বার্তা দিয়েছিলেন। এবং আমাদের বেশি না, 3 থেকে 4% ভোট যদি আমরা বাড়াতে পারি, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে, সেটা কাউকে বলে দিতে হবে। 24-এর লোকসভা ভোটের হিসেবে তৃণমূল আর বিজেপির মধ্যে মাত্র 43 লক্ষ ভোটের ফারাক। এর মধ্যে বাংলাদেশে হিন্দু আক্রান্তের ঘটনায় তোলপাড় বাংলা।
বঙ্গ বিজেপি যখন খোলাখুলি হিন্দুত্বকে হাতিয়ার করে রাজনীতির মাঠ কাঁপাচ্ছে, তখন তৃণমূল ভারসাম্যের অঙ্ক কষছে। যে দেশের যে সংখ্যাগুরু সংখ্যালঘু তার ছোট ভাই, তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব এখানে সংখ্যাগুরু হিন্দুদের, ওখানে মুসলমানদের। সেটা যদি না করে থাকে অন্যায় করছে। রাজ্যে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোটা তৃণমূলের চেনা অঙ্ক। সেই সিলেবাস মেনেই ওয়াকফ বিলের বিরোধিতায় নেমেছে তৃণমূল। সংখ্যালঘু সেল জনসভাও করছে, কিন্তু বাংলাদেশের আঁচে হিন্দু ভোট যাতে হাতছাড়া না হয় তার জন্য সচেষ্ট তৃণমূল। বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো, এটা ভাববার কোনো কারণ নেই। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, হিন্দু ভোট অটুট রাখতে মন্দির উন্নয়নেও বিশেষ জোর তৃণমূল সরকারের। উপনির্বাচনের ফল বেরোনোর পর নভেম্বরের শেষ সপ্তাহে নৈহাটির বড়মান মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উন্নয়নে 10 লক্ষ টাকা প্রদান, পুলিশের বিশেষ আউটপোস্টও বসে যায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দীঘায় মুখ্যমন্ত্রী। এবার জগন্নাথ মন্দির, নির্ণীয়মান মন্দির পরিদর্শন। ভোট ব্যাংক অটুট রাখতেই কি মন্দিরে জোর? রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী পারানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। কখনো হিন্দু কখনো মুসলমান এই মনোভাব না করে, বরঞ্চ মানুষের জন্য মানুষ কথাটাকে সামনে নিয়ে আসা বেশি জরুরি। তৃণমূল সরকারটা বাড়াবাড়ি ধর্মের ভিত্তিতে ভোট করছে এবং বিজেপির সাথে কে বড় হিন্দুত্বের লিডার তার পাল্লা দিয়ে চলছে। এবার বৃহত্তর হিন্দু সমাজের ভোটের প্রয়োজন আছে, সেই জন্য বিভিন্ন হিন্দু সমাজের হিন্দু ধর্মীয় স্থানে গিয়ে হিন্দু ভোটকে কালেক্ট করার চেষ্টা করছে। 100% হিন্দু তারা মমতা ব্যানার্জিকে ঘৃণা করে, হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী। হিন্দু পিপল ইন বেঙ্গল অলরেডি রিজেক্টেড মমতা ব্যানার্জি। আপনি সাধুর হাত ধরুন, পা ধরুন, দুটো সাধুকে কিনে নিয়ে যান, সর্বানন্দ অবধূতের সঙ্গে ছবি ছাপুন, কোনো লাভ হইব না। এই তরজা আগামী কয়েক মাস আরো জমবে, সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।